নমস্কার বন্ধুরা, আমি আমার বাবা মায়ের সঙ্গে দক্ষিণেশ্বর যাচ্ছি। তো আমি মথুরাপুর স্টেশন থেকে উঠেছি। মথুরাপুরের পর জয়নগর, বহরু, বারাসাত, হোগলা, চরণ, সূর্যপুর, ধপধপি, কৃষ্ণমোহন, শাসন, বারুইপুর, মল্লিকপুর, সুভাষগ্রাম, সোনারপুর, নরেন্দ্রপুর, গড়িয়া, নিউ গড়িয়া, বাঘাযতীন, যাদবপুর, ঢাকুরিয়া, বালিগঞ্জ, তারপর পার্ক সার্কাস, তারপর শিয়ালদা স্টেশন নেমে আমরা 14 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। গিয়ে ওখানে ডানকুনি লোকাল 8:24-এ। তো আমরা এখান থেকে সবাই মিলে ডানকুনি লোকালে উঠলাম। তারপরে হচ্ছে বিধাননগর স্টেশন, বিধাননগরের পর দমদম জংশন, তারপরে দুটো স্টেশন হবে আমি ঠিক দেখিনি। তারপর দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম। এত লোকের ভিড়, তাদের সঙ্গে আমরাও যাচ্ছিলাম। এখানে ব্রিজের ওপরে উঠলাম, ব্রিজের ওপর থেকে সোজা গেলে দক্ষিণেশ্বর স্টেশন। এখানে এই দক্ষিণেশ্বরের ছবিটি দেখা যাচ্ছিল, মন্দিরের যে ছবিটি, ওইটা একটু ভিডিও করে নিলাম আমি। তো আমরা মাঝখান থেকে ওই যে ব্রিজের নিচ থেকে আমরা নিচে অটো স্ট্যান্ডে নেমে গেলাম। অটো স্ট্যান্ড থেকে 10 টাকা করে ভাড়া। তো আমরা আদ্যাপীঠ গেলাম প্রথমে। আমার বাবা মা সবাই বললো যে আদ্যাপীঠ থেকে ঘুরে এসে তারপর দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হবে। তো আমরা এখানে আদ্যাপীঠে গেলাম। তো আদ্যাপীঠে বড় যে মন্দিরটি, এটা 10:30টার সময় খোলে। আমরা যখন গেলাম তখন মন্দিরটি বন্ধ ছিল। পাশে যে ছোট ছোট মন্দিরগুলো ছিল, এই ছোট মন্দিরটি খোলা ছিল। তো আমরা এখান থেকে ফুল, সন্দেশ, ধূপ বাতি কিনে নিয়ে মায়ের কাছে পুজো দিলাম। তারপরে মায়ের কাছে প্রণাম করে পুজো দিয়ে আমি একটু জল খেলাম, কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি। আমি মায়ের কাছে পুজো দিয়ে তারপরেই খাবো বলেছিলাম। তো পুজো দেওয়ার পরে আমি একটু জল প্রসাদ খেলাম। মন্দিরের চারপাশটা আমি একটু ঘুরে দেখলাম। খুব ভালো, সত্যিই খুব ভালো জায়গা, মন ভরে গেল। এখানেও একটাই বড় মন্দির ছিল, কিন্তু মন্দিরটি বন্ধ ছিল, খোলা ছিল না। তো আমি ওই মন্দিরের গেটের ফাঁক থেকেই ফটোটা তুলছিলাম। তারপরে এই যে আদ্যাপীঠের যে ছোট মন্দিরটি, এই মন্দিরের গায়ে সব শিবলিঙ্গের মন্দিরগুলো ছিল। এখানে অনেকগুলোই শিবলিঙ্গের মন্দির ছিল। বাবার কাছে প্রণাম করে, বাবাকে গড় করে, তারপর যে আদ্যাপীঠের যে বড় মন্দিরটি, মন্দিরের পাশে এই শিবলিঙ্গের মন্দিরটিও ছিল। তো এখানে আমরা প্রণাম করে চারপাশটা ঘুরে নিয়ে দেখলাম এখানে যজ্ঞ হচ্ছে, হোমযজ্ঞ মতো হচ্ছে। তো আমি সেখান থেকে ঘুরে ওই হোমের টিকা মাথায় নিয়ে তারপরে এখানে যে রাধাকৃষ্ণের মন্দিরটি ছিল, মন্দিরটার কাছে গিয়েও আমি প্রণাম করে পুজো দিলাম। এখানে ঠাকুরমশাই পুজো করছে। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। বন্ধুরা, তোমরা এসেও ঘুরে যাবে, তোমাদেরও খুব ভালো লাগবে, মনে প্রচণ্ড শান্তি লাগবে। তো এখন 10:30 বাজেনি। তো এই যে আদ্যা মন্দিরটি দেখতে পাচ্ছ, এখনও কিন্তু দরজা খোলেনি। তো পাশে যে যুগল মন্দির ছিল, আমরা এই যুগল মন্দিরের ভিতরে গিয়ে প্রবেশ করে আমরা এখানে গেলাম, গিয়ে এই মন্দিরটি দর্শন করে এলাম। খুব ভালো, সত্যিই খুব ভালো। বন্ধুরা, তোমরা এসে ঘুরে যাও এখান থেকে, খুব ভালো জায়গা। আর আসতে বেশি সময়ও লাগবে না, বেশি খরচাও লাগবে না। এই যে দেখছো কত সুন্দর পরিবেশ, এত ঠান্ডা, শান্ত, এত ভালো। এই মন্দিরের মধ্যে বসে থাকলে মন সত্যিই প্রাণ জুড়িয়ে যাবে। তো কতগুলো মন্দির দেখতেই পাচ্ছ, কত সুন্দর মন্দির, কত সুন্দর ঠাকুরের সব ছবি। তো এরপর আমরা ভাবলাম যে এখান থেকে বেরিয়ে আমরা একটা, সবাই বলছিল যেখানে কুপন কাটা যায়, কুপনটির প্রাইস হচ্ছে 80 টাকা। তো এখানে আমরা একটা কুপন কেটে রাখলাম। ঠাকুরের আদ্যা মায়ের যে বড় আদ্যা মায়ের মন্দিরটি খুললে আমরা দর্শন করি, তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি। তো এই যে মন্দিরগুলো দেখাচ্ছি, কত সুন্দর সব ঠাকুর দেখতেই পাচ্ছ। এইগুলো দর্শন করেই আমরা আদ্যা মন্দিরের কাছে চলে গেলাম, কারণ 10:30 বাজে। তখনই দরজা সবেমাত্র খুলেছে। দেখছো কত লোকের ভিড়, আমাকে এত ঠেলছে, আমাকে ফটো তুলতেই দিচ্ছে না, মানে এত লোক হয়ে গেছে। তো যা মার দর্শন করলাম, করে আমরা খাবার জায়গায় ঢুকলাম। তো এখানেও প্রচুর লাইন। আমার এত খিদে পেয়েছে, আমি আর পারিনি সহ্য করতে, আমি খাওয়া আরম্ভ করে দিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমি এর পরের ভিডিওতে দক্ষিণেশ্বরের ভিডিও দেখাবো।